2024 সালের প্রথম থেকেই কিন্তু বন্ধুরা এইপিএসের ওপর অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ওপর কিন্তু এনপিসিআই যারা এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু এখানে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসছে, যার ফলে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে দোকানদারদের, বিশেষ করে যাদের কাছে সাইবার ক্যাফে রয়েছে, অনলাইনের দোকান রয়েছে, তারা কিন্তু এখানে বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়ছেন। সবাই কিন্তু এখানে প্রবলেমের মধ্যে পড়ছেন না, এখানে প্রবলেমে পড়ছেন দুই শ্রেণীর দোকানদাররা। এক নম্বর হচ্ছে যে সমস্ত দোকানদাররা দোকানে নিজে থাকেন না, দোকানে কর্মচারী রেখে দোকান চালান, তারা এক নম্বর প্রবলেমে পড়ছেন। এবং সেকেন্ড যারা প্রবলেমে পড়ছেন, যাদের বয়স 18 বছর হয়নি অথচ তারা দোকান খুলে এইপিএসের কাজ করছিলেন। তো এই দুই রকম দোকানদারদের কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। কীরকম প্রবলেম আগে আমি বলে নিই। যাদের বয়স 18 বছর হয়নি, ধরুন 15-16 বছর বয়সেই একটা অনলাইনের দোকান শুরু করে দিয়েছেন, দেন তারপরে আপনারা আরামসে দোকানে একটা যে কোনো কোম্পানির এইপিএসের আইডি নিয়ে কাজ করছিলেন। এখানে বলে রাখি, যাদের বয়স কিন্তু 18 বছর হয় না তারা কিন্তু এখানে নিজের নামে কিন্তু এইপিএসের আইডি নিতে পারেন না, মানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার আইডি নিতে পারেন না। তো সেক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিরা যাদের বয়স কম ছিল, যাদেরকে আমরা মাইনর বলছি, তো তারা কিন্তু কি করেছিল, তারা তাদের পরিবারের মানে ফ্যামিলির হয়তো বাবার নামে কিংবা মায়ের নামে কিংবা দাদার নামে বা বোনের নামে একটা আইডি নিয়ে সেই আইডিতে কাজ করছিল। ঠিক আছে, তো এই বর্তমানে 2024 সালে এনপিসিআই থেকে যে নতুন নিয়ম জারি করেছে বন্ধুরা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে যার নামে আইডি রয়েছে টাকা তুলতে গেলে প্রথমে তার ফিঙ্গার লাগবে, তারপরেই কাস্টমারের ফিঙ্গার দিয়ে টাকা তোলা যাবে। তো এই নিয়মটা চালু করার পর থেকেই বন্ধুরা যারা মাইনর মানে দোকানদার ছিলেন, তো তাদের কিন্তু এখানে একটা বড় সড়ো সমস্যা হয়ে গেছে। কারণ সে যদি তার মায়ের নামে আইডি নিয়ে রাখে এবং তার দোকান যদি তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হয়, তাহলে তো সে তার সেই আইডি থেকে কাজ করতে পারছে না, তাই না? বা সে যদি তার বাবার নামে আইডি নিয়ে রাখে তাহলে তো সে কাজ করতে পারছে না। তো এক্ষেত্রে কাজ করতে হলে তার যার নামে আইডিটা নেওয়া থাকবে তাকে কিন্তু তার দোকানে সারাদিন থাকতে হবে, বসে থাকতে হবে, তার ফিঙ্গার লাগিয়েই কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে। এই তো গেল একটা প্রবলেম বন্ধুরা। সেকেন্ড হচ্ছে যারা এখানে দোকানে কর্মচারী লাগিয়ে বা এমপ্লয়ি লাগিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস। হয়তো আইডি যিনি দোকানের মালিক তার নামে আইডি রয়েছে, এবার দোকানে অন্য একজন কর্মচারী রেখেছেন, এবার তিনি যখন টাকা তুলতে যাচ্ছেন বর্তমানে এই 24 সালে, কিন্তু সেই একই জিনিস 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগছে, অর্থাৎ যার নামে আইডি তার কিন্তু ফিঙ্গার লাগছে। তো এক্ষেত্রেও কিন্তু এমপ্লয়ি কাজ করতে পারছে না, কারণ দোকানদার দোকানে নেই। তো এই প্রবলেমগুলি সামনে রেখে বন্ধুরা আমি এখানে একটা আমার নিজের মতামত শেয়ার করব, এনপিসিআইয়ের কাছে অনুরোধ করব, এবং আপনারাও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এনপিসিআইয়ের কাছে পৌঁছায়। তো কি এখানে আমার মতামত? আমার এখানে মতামত বন্ধুরা এই সমস্ত দোকানদারদের জন্য যারা দোকানে এমপ্লয়ি রেখেছেন বা যাদের বয়স 18 বছরের কম রয়েছে, অথচ হয়তো পারিবারিক দিক থেকে বা আর্থিক দিক থেকে হয়তো উপায় নেই, তাকে কাজ করতে হবে, হয়তো ফ্যামিলিতে অন্য কেউ নেই মা ছাড়া। তো এইরকম দোকানদারদের কথা ভেবে এনপিসিআইকে রিকোয়েস্ট করব এমন একটা জিনিস করার, যেমন কি ধরুন আইডি যার নামে রয়েছে তার নামেই থাকবে। এখানে একটা অপারেটর অ্যাড করার ব্যাপার যদি করা যায়, তাহলে কিন্তু বন্ধুরা এখানে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। অপারেটর বলতে কেমন, ধরুন আপনার দোকান রয়েছে, আপনার বয়স হচ্ছে 18 বছরের কম, এবার আপনি আপনার মায়ের নামে আইডি নিয়ে রেখেছেন, ঠিক আছে, বোঝা গেল। এবার আপনার মায়ের নামের আইডিতেই আপনি কাজ করতে পারবেন যদি এনপিসিআই থেকে একটা নিয়ম করে দেয় যে আপনার মায়ের আইডিতে একটা অপারেটর অ্যাড করা যাবে, দেন সেই অপারেটর তার ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে কাজ করবে, ব্যাস এটুকুই। এবং একই রকমভাবে যারা দোকানে এমপ্লয়ি রেখে কাজ করছেন তারাও একই জিনিস করবে। তিনি যে আইডিতে কাজ করছেন, যে কোম্পানির আইডিতে কাজ করছেন, সেই আইডিতে একটা অপারেটর অ্যাড করবে এবং অপারেটর হিসাবে তার দোকানে যে এমপ্লয়ি থাকছে সেই এমপ্লয়িকে রাখার পর সেই এমপ্লয়ি তার ফিঙ্গার দিয়ে কাজ করবে। তো এই জিনিসটা যদি করা যায় বন্ধুরা এনপিসিআইয়ের তরফ থেকে, তাহলে কিন্তু আমাদের অনেকেরই বন্ধুরা এখানে একটা সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনি একটা জিনিস বুঝতে হবে, এনপিসিআই এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কেন চালু করেছিল। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এজন্যই চালু করেছিল, বর্তমানে এইপিএসের উপরে প্রচুর ফ্রড হচ্ছিল। মানে একজনের ডকুমেন্ট দিয়ে
একটা আইডি করে নিল, নিয়ে সেই আইডিতে অন্য যে কেউ কাজ করছিল। তো এনপিসিআই দেখলো এটা তো একটা বড় সড়ো ফ্রড, এই জন্যই এনপিসিআই কী করলো, আইডির উপরে ফিঙ্গার লাগিয়ে দিল যাতে ফিঙ্গার ছাড়া ট্রানজ্যাকশন না হয়। তো বন্ধুরা এখানেও আমি এটাই চাইছি যে যার নামে আইডি থাকবে তাকে দিনে একবার ফিঙ্গার লাগিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। করার পর তার আইডিতে যে ব্যক্তিকে অপারেটর হিসাবে যুক্ত করবে সেই ব্যক্তির পুরো জিম্মেদার সেই আইডি যার নামে থাকবে তার উপরে থাকবে। মানে যদি সেই আইডি থেকে কোনো ফ্রড হয় তাহলে এনপিসিআই তো ধরেই ফেললো যে ফার্স্টে কে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করেছে, তো নিশ্চয়ই সেই ব্যক্তিকে এনপিসিআই ধরে নেবে। তো বন্ধুরা এখানে মেন কথা হচ্ছে যে যদি অপারেটরটা চালু করা যায় বন্ধুরা সব দিক থেকে খেয়াল রেখে, তাহলে কিন্তু এখানে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কথা যাদেরকে আমি বললাম যে দোকানে এমপ্লয়ি রেখে যারা কাজ করছেন বা যাদের বয়স কম, আইডি নিতে পারছেন না, এদের কিন্তু বন্ধুরা অনেকটাই এখানে সুবিধা হবে। তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।